Happy birthday to you. দেখো দেখো যাও দেখো ব্যাকড্রপটা দেখো ইউনিকর্ন দেখেছো ইউনিকর্ন ইউনিকর্ন কি এটা ইউনিকর্ন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু দেখি দেখি হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো আমার মেয়ের জন্মদিন, তো আমি আর রোহান সকালবেলা ওকে মর্নিং উইশ করে তো দিনটা শুরু করে দিয়েছি। তারপরে ওরই পছন্দের ব্রেকফাস্ট ওকে এখন দিচ্ছি। এটা টাটা সোলফুলের নো ময়দা যে রাগি বাইটস চকোজ যেটা হয়, তো সেটা দুধ চকোজ ওর ভীষণ প্রিয়। যেহেতু ওর জন্মদিন তাই ওর পছন্দের ব্রেকফাস্ট দিয়ে দিনটা স্টার্ট করলাম। তো এটা হচ্ছে পেন্সিল আর রাবারের সেট। তো এখানে এক বক্স এটা কিনেছি, এটা ওর স্কুলের যে ব্যাচ রয়েছে, ফ্রেন্ডস রয়েছে তাদেরকে দেবে তারা যখন উইশ করবে, এবং তার সাথে একটি করে অ্যাপেল। তো এখানে অনেকেই এরকম পেন্সিল রাবার বা ক্রেয়নের সাথে একটি করে ক্যাডবেরি বা চকলেট দিয়ে থাকে। সেক্ষেত্রে আমরা এটা স্কিপ করে আমরা একটা করে অ্যাপেল তার সাথে দেবো। তো আইডিয়াটা কিছুটা ইউনিকও হবে আর ট্রিটটা অনেকটা হেলদিও হবে। তাই এখানে এই ব্যাগের মধ্যে সব রেডি করে রেখেছি, ভ্যান আসবে, ভ্যানে তুলে দেবো। এবং ড্রাইভারকে বলা আছে, মিসকেও বলা আছে, ড্রাইভার মিসকে দিয়ে দেবে এবং মিস যখন সবাই উইশ করবে তারপরে ওর হাত দিয়ে ওটা ডিস্ট্রিবিউট করে দেবে ওর ফ্রেন্ড সার্কেলে। তো ও স্কুলে চলে যাওয়ার পরে রোহানও অফিসে বেরিয়ে যায়। তো আমি এখানে বার্থডে প্রিপারেশনে লাঞ্চ প্রিপারেশনে লেগে পড়েছি, কারণ রোহান অফিস থেকে দুপুরবেলা আসবে। তো একসাথে আমরা লাঞ্চ করবো, যেহেতু বললাম না নো গ্যাদারিং, আমরা তিনজনে, তাই আয়োজনও একদম অল্প অল্প করেই করছি। এখানে 3 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ বেছে দিলে আমার মেয়ে খেয়ে নেয়। তো এখানে দই, সর্ষে পোস্ত দিয়ে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বাড়িতে যে ভাপে বসায় না জল দিয়ে, সেটাই বসিয়ে দিচ্ছি। আর একটু ডাল করব, একটু 3 রকম ভাজা করব। 5 রকম ভাজা দেওয়া বেকার, কারণ আলটিমেট খাবে না, একটু একটু হয়তো খুঁটেই খাবে। তবে কি বলুন তো, বাঙালি জন্মদিনে একটু পঞ্চব্যঞ্জন না রেঁধে সাজিয়ে দিলে জন্মদিন বলে মনে হয় না, তাই না? তো এখানে বড়ি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা ভেজে নিয়েছি। আর আমার মেয়ের না টক ডাল একটু পছন্দ। টক ডাল মানে টমেটো দিয়ে যে সিম্পল ডাল হয় না, মুসুরির ডাল, তো সেটাই করছি। দেখতেই পাচ্ছ একদম স্মল কোয়ান্টিটিতে। আর এর চাটনি এখানে হয়ে গিয়েছে। আর যেটা ছাড়া তো জন্মদিন হবে না, আমার মেয়ের ভীষণ প্রিয় খাবার, সেটা হচ্ছে চিকেন। তো চিকেনটা করলে মোটামুটি সবটাই রেডি, শুধু বাকি থাকবে পায়েস। তো পায়েসটা হয়তো প্রথমে পায়েস দিয়েই শুরু করে রান্না, কিন্তু আমি প্রথমে পায়েসটা করিনি, কারণ এই সব রান্না হয়ে যাওয়ার পরে আমি গ্যাস কিচেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে স্নান করে তারপর আমি এখানে পায়েস বানাচ্ছি। কারণ আমি চেষ্টা করি আমার মেয়ের জন্মদিনের পায়েসটা আগে আমার গোপালকে নিবেদন করার, তারপর সেই পায়েসটা আমি ভোগ হিসাবে, মানে ঠাকুরের ভোগ হিসাবে যে পায়েসটা দিই সেটাই আমি মেয়েকে দেওয়ার চেষ্টা করি। তো এখন ওই 1:45টার মতো বাজে, মেয়ে তো স্কুল থেকে এসে গিয়েছে। তো আমি এখন এই গোপালকে ভোগটা দিলাম, তারপর ওকে স্নান করিয়ে তারপর আমরা বার্থডে প্রিপারেশন মানে লাঞ্চের আয়োজনে লেগে পড়বো। রোহানও অফিস থেকে এসে পড়েছে, আর আসার সময় একটু নিচ থেকে দুব্ব নিয়ে এসছে। তো দুব্ব, চন্দন, ধান, ধূপ, প্রদীপ, শঙ্খ দিয়ে তো জন্মদিনের মানে যে আমাদের বাঙালি মতে যেটা হয় ধান দুব্ব, সেটার জন্য তো আমরা একেবারে প্রস্তুত করে ফেলেছি। এই যে এই দুটো কেক আমরা নিয়ে এসেছিলাম, এটা একদম ভেন্টো কেক, কিন্তু ঠিক আছে, খুব সুন্দর। যেহেতু ছোট্ট আয়োজন হিসাবে কেকটা একদম পারফেক্ট। তো দুটো কেক এনেছি। তো এখানে ওর সামনে সব কিছু সাজিয়ে দিচ্ছিলাম। তো এখানে বাড়ি থেকে তো প্রত্যেকে ফোন করেছে। আমার মা অ্যাকচুয়ালি প্রতি বছর থাকে, তো ও মাকে আমার দিদা মানে আমার মাকেও দিদাকে একটু মিস করছিল। তো আর কি আর করা যাবে, ঠিক আছে। তো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো আমি চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে যতটুকু হয় যে আয়োজন করার। রান্না তো মোটামুটি ডান হয়ে গিয়েছিল, শুধু রোহান এসে একটু আমার সঙ্গে হাতে হাতে হেল্প করে দিয়েছে এগুলো গোছানোর জন্য। অ্যাকচুয়ালি আমার মেয়ের না প্রচণ্ড খিদে পেয়েছিল স্কুল থেকে আসার পরে। তা আমরা যখনই সামনে থাকছি না, ও লুকিয়ে লুকিয়ে কিছু না কিছু একটু নয় কেক চাটছে, নয় পায়েস মুখে দিচ্ছে। আসলে বাচ্চা মানুষ তো, এগুলো একটু ভালো লাগে, তাই না?
আমার মনে হয় প্রতিটা মা বাবার কাছে সন্তানের জন্মদিনটা কোনো উৎসবের থেকে কোনো অংশে কম নয়, তাই না? পুরো গোটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তো এই দিনটা যখন সাকসেসফুলি করতে পারি, সেই যে শান্তিটা আশা করি যত মা বাবা আছে তারা হয়তো বুঝতে পারবে। এটা তোমার, এটা একটা, এটা একটা, আর এটা একটা। এটা বাবা দিয়েছে, ঠিক আছে? ওটা মা দিয়েছে। জল খাই। পায়েসটা ভালো হয়েছে? ফুদাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Arnab. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Jasmine. Happy birthday to you. কেমন খেতে কেকটা? ভালো, খুব টেস্টি। তো এইরকম চেয়েছিলাম জন্মদিনটা খুব সুন্দরভাবে সিম্পল ওয়েতে হোক, যেখানে ও খুব স্পেশাল ফিল করে আর আমরা তিনজনে খুব সুন্দর কোয়ালিটি টাইম একটা কাটাতে পারি। তো এটা ছিল জন্মদিনের আধা পার্ট, যেটা যেরকম চেয়েছি সেরকমই হয়েছে। তো ইভিনিংটা যেরকম চেয়েছি দেখা যাক সেরকম হয় কি না, সেটা আমি পরবর্তী ব্লগে শেয়ার করব। তো গিফট খোলার জন্য তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বাচ্চা মানুষ তো গিফট খুলতে সবারই ভালোবাসা। র্যাপিং করা জিনিস বড়দেরই পেতে ভালো লাগে, বাচ্চাদের তো লাগবেই। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা। খুশি? হ্যাপি? হ্যাপি? কতটা হ্যাপি? কতটা? এগুলো বাবা চয়েস করেছে, বাবা চয়েস করেছে। ইউনিকর্নটা বাবা চয়েস করেছে।